আগামী ২৩শে অক্টোবর ধাত্রী দ্বিতীয়া, আমরা সকলেই জানি ভাইফোঁটা নামে পরিচিত। আর এই দিনই ভাগ্য বদলাতে চলেছে ৫টা রাশির জাতক জাতিকাদের। কারণ আমি এর আগেও বলেছি, কিছু কিছু তিথি আসে, কিছু কিছু নক্ষত্র আসে আমাদের জীবন বদলানোর জন্য। আর অবশ্যই এই ধাত্রী দ্বিতীয়া এটাও একটা শুভ যোগ তৈরি করে, এবং এই শুভ যোগে আমাদের জীবনে অনেকেরই জীবনের পরিবর্তন ঘটিয়ে দেয়। আলোচনার বিষয় এটাই যে এই পরিবর্তনটা কোন কোন রাশির হতে চলেছে। আমি প্রত্যেকটা দিন যে কথাগুলো বলি যে পজিটিভ কখনো সকলের হতে পারে না, আবার নেগেটিভও সকলের হতে পারে না। পজিটিভ, নেগেটিভ এটা কিন্তু মিশ্রিত ফল আমরা পাই। তাই যেরকমই ধাত্রী দ্বিতীয়া, শুভ ভাইফোঁটা যাকে আমরা বলি, এই শুভ সময় নিশ্চয়ই কোনো ভালো কিছু ঘটবে, কিন্তু সকলের জন্য নয়। যে ৫টা রাশিকে নিয়ে আজকের আমার আলোচনা, সেই ৫টা রাশির উদ্দেশ্যেই বলবো। সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, যা বলবো একটু শুনবেন, চলার চেষ্টা করবেন। আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। দেখুন, আমরা সকলেই চাই আমাদের জীবনে পরিবর্তন হোক। আমরা প্রত্যেকে কিন্তু এটাই আশা করি। কেউ অস্বীকার করতে পারবে না। আমরা যে অবস্থায় থাকি না কেন, তার থেকে বেটার থাকার অবশ্যই চেষ্টা করি। তাই আপনি যদি এই প্রোগ্রামটা শোনার পর নিজেকে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে পরিবর্তন 100% হবে, এবং সেটা আপনি ধরে রাখতে পারবেন। আর এই উদ্দেশ্যেই আমার এই আলোচনা, এই ৫ রাশিকে নিয়ে। এই ৫ রাশি সম্পর্কে আমি বলব, এবং এই ৫ রাশির মধ্যে আপনার রাশি, আপনি প্রোগ্রামটা দেখছেন, আপনার অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, এবং এই ভালো সময়টা ব্যবহার করতে হবে। ধরুন এই ৫ রাশির মধ্যে আপনার রাশি আছে। আমি এই শুভ দিন ধাত্রী দ্বিতীয়া নিয়ে কিছু আলোচনা করলাম। আপনার রাশি আছে, আপনি বুঝে গেলেন এটা আমার প্রাপ্য, আমার সময় ভালো চলে আসছে। বাহ! খুব আনন্দ করে নিলেন, কর্ম করলেন না, বসে থাকলেন। এই ধাত্রী দ্বিতীয়া কিন্তু চলে যাবে। কয়েক মুহূর্তের মধ্যে শেষ। আমরা এর আগে দেখেছি না, দুর্গাপুজো আসছে সেই আনন্দ। প্যান্ডেলে বাঁশ কাপড় লাগাচ্ছে, প্যান্ডেল বানাচ্ছে। শুরু হয়ে গেল, শেষ। কি করে শেষ হলো? কেউ বুঝতেই পারল না। তার মানে কি? দিনগুলো যায়নি? অবশ্যই গেছে। কিন্তু আমরা মালুম করতে পারিনি। হঠাৎ করেই শেষ হয়ে গেছে। এতটা আনন্দে আমরা থাকি। সেখানে কবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী চলে গেছে। দেখতে, দেখতে শেষ। তাই এই ধাত্রী দ্বিতীয়া দিনটিও কিন্তু তাই। আপনার ভাবতে, ভাবতে চলে যাবে, এবং আপনি কোনো উপকার পাবেন না যদি এই দিনটি কাজে না লাগাতে পারেন। বাস এটাই আমার বোঝানোর উদ্দেশ্য। যে আপনার সময়টা ভালো, ঝাঁপিয়ে পড়ুন। আর আপনার সময়টা খারাপ, আপনি গুটিয়ে রাখুন। আপনার এই আলোচনাটা শোনা বা দেখা সার্থক তখনই হবে যখন আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। আর যতক্ষণ এপ্লাই না করতে পারবেন, ততক্ষণ কোনো বেনিফিট আপনার আসবে না আমার আলোচনা থেকে। এই ধরুন, এই ভাইফোঁটার দিন নিয়ে আমি ৫টা রাশিকে নিয়ে আলোচনা করছি। ৫টা রাশির মধ্যে আপনার রাশি। আপনি আলোচনাটা শুনে খুব আনন্দ পেয়ে গেলেন। বাহ! আমার তো সব পেয়ে যাব। কোনো মিল আপনি পাবেন না। আর যদি আপনার মধ্যে এটা কাজ করে যে না, এই ৫ রাশির মধ্যে আমার রাশি আছে, তাহলে তো আমার সময়টা ভীষণ ভালো, অ্যালার্ট থাকতে হবে। আপনার যত চাহিদা আছে পূরণ করার জন্য চেষ্টা করুন, 100% সফলতা পাবেন। অর্থাৎ আপনার ভালো সময় আমি আপনাকে জানাবো। ওই ভালো সময়টা কাজে ব্যবহার করবেন, তবে গিয়ে সফলতা পাবেন। শুয়ে বসে কখনো সম্ভব না। কারণ কারোর হাত পা নেই সময়ের, আপনাকে সব করে দেবে। সময় শুধু আপনাকে সময় দেবে যে এবার ছোট। ছুটতে পারলে সাকসেস, দাঁড়িয়ে থাকলে আনসাকসেস। সেই কাজটাই আমি করে চলেছি। অবশ্যই আলোচনা করব। আলোচনা থাকবে, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, সমস্যা, সমস্যা, তাদের উদ্দেশ্যে বলব, আপনারা যোগাযোগ করতে পারেন। সরাসরি আসতে পারেন তারাপীঠ, এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা বীরনগর। এখানে পাবেন প্রত্যেক সপ্তাহে ৩টে দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আগে থেকে অবশ্যই নাম লেখাতে হয়। কলিং নাম্বার আছে, সেই কলিং নাম্বারে চলে যাবেন, নামটা লিখে দেবেন ফোন করে।
এবং আপনার আসতে যদি কোনো সমস্যা হয় ফোন করবেন, আপনাকে গাইড করে নেবে। সেটা তারাপীঠ হতে পারে, বীরনগরও হতে পারে। আর বীরনগরের সময় বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ মাসে ২ বার, ইংরেজি মাসে শুরু এবং শেষ। এই অক্টোবর মাসের ২৫ তারিখে থাকছি তারাপীঠ। ২৫ তারিখ যারা দেখা করতে চাইছেন তারাপীঠ চলে আসুন। কল করবেন নামটা লিখেও, তারপর চলে আসবেন। হঠাৎ করে চলে আসবেন, দেখা হয়ে যাবে তা কিন্তু নয়। নাম আপনাকে আগে নাম পাঠাতে হবে। নাম লেখাতে খরচ হয় না, কিন্তু সঠিক হয়ে নাম লেখাতে হয়। দেখা গেল আপনি নামটা লিখালেন, আসলেন না। আপনার জন্য আরেকজন আসতে পারবে না। তাই সঠিক যদি মনে হয় না আমি যেতে পারবো, ফোন করে নামটা লিখে দেবেন। এবার বলব যারা আসতে পারবেন না, তারা কি করবেন? তারা কিন্তু কলিং নাম্বারটা সেভ করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে লিখবেন বা ভয়েস করবেন যে, "আমার সমস্যা, আমি কথা বলতে চাই, আমি যেতে পারব না", আপনার মতো করে। তার রিপ্লাই আপনি পাবেন। কিছু প্রসেস আছে, কমপ্লিট করবেন। ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে এবং আমি কল করব। আর যদি কোনো প্রসেসে না আসেন, আপনি যদি হাজারো বার হোয়াটসঅ্যাপ কল করেন, আপনারটা রিজেক্ট হয়ে যাবে, কথা হবে না। তাই সিস্টেম একটাই। আমাদের সিস্টেমে চলতে হবে এবং এটা পে সার্ভিস। আপনাকে ফিস দিয়ে দেখাতে হবে। ফ্রিতে কিছু হবে না। আমি স্পষ্ট কথা শুরু থেকে বলি। এবার আসুন আজকের আলোচনার বিষয়, এই ধাত্রী দ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটার দিন অতি শুভ ৫ রাশির জন্য থাকছে ভাগ্য বদলাতে পারে। হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটতে পারে। কল্পনীয় হতে পারে। আপনার কল্পনার বাইরে কতটা পরিবর্তন আপনার জীবনে হতে পারে, এবার বুঝতেই পারছেন। দেখুন, জীবনে পরিবর্তন নানাভাবে আসতে পারে। একরকমভাবে হবে তা নয়। তাই নানা দিক থেকে আপনার কিন্তু জীবনে সুযোগ আসতে পারে। সেটা ফাটকা থেকে হতে পারে, অন্যান্য দিক থেকে হতে পারে। শুধু বলব অ্যালার্টটা থাকুন, চোখ কানটা খোলা রাখুন। তবেই তো এর ব্যাপারগুলো আপনার নজরে পড়বে, আর সেটা গ্রহণ করলে সেখান থেকে সাকসেস আসবে। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমে এই বৃষ রাশির কথা বলব। দারুণ সময় থাকবে এই ধাত্রী দ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটার দিন। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, সকলের সাথে ভালো ব্যবহার করতে পারেন, একদম সম্মানের সহিত, ভগবান বা গড আল্লাহ যাই বলেন না কেন, ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। ঈশ্বর সমস্ত কিছু সম্ভব পান। আপনার ভিখারি থেকে কোটিপতি করতে পারে এই ঈশ্বর। তাই ঈশ্বরকে বিশ্বাস রাখুন, সকলের সাথে ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে কথা বলুন এবং আপনার যত চাহিদা আছে পূরণ করার চেষ্টা করুন। তবে গিয়ে আপনি উপকার পাবেন। কানে শুনবেন আপনার রাশি আছে, আপনি উপকার পাবেন না। ২ নাম্বার, মিথুন রাশি। এই মিথুন রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, দারুণ সময়। আপনিও অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানাভাবে কিন্তু আপনারও আর্থিক উন্নতি হবে। চোখে পড়ার মতো নানা দিক থেকে কিন্তু প্রাপ্তি করতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং পরিশ্রম করতে হবে। ৩ নাম্বার, তুলা রাশি। দারুণ সময় থাকবে। তুলা রাশির জাতক-জাতিকাদেরও ভাগ্যের পরিবর্তন ঘটবে। নানা দিক থেকে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। আপনার জীবনে উন্নতি হবে। এতে কোনো সন্দেহ নেই। নানা জায়গা থেকে আপনার সুযোগ আসবে এবং আপনি যদি সব ঠিকঠাক রাখতে পারেন, তাহলে ভাগ্যের চাকাও ঘুরতে পারে। ৪ নাম্বার, মকর রাশি। দারুণ সময় থাকবে। এই মকর রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যেও বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনারও জীবনের পরিবর্তন ঘটতে পারে। নানাভাবে আপনি কিন্তু উপকৃত হতে পারেন। আপনার সময়টাও অত্যন্ত শুভ থাকছে। তাই আমি বলব, এই শুভ সময়টা অবশ্যই কাজে ব্যবহার করুন। আপনার যদি কোনো চাহিদা থাকে পূরণ করার চেষ্টা করুন। দেখুন, সেই জায়গা থেকে আপনি কিন্তু বেনিফিট 100% পাবেন। সর্বশেষ ৫ নাম্বার, সেই রাশিটি কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু নানাভাবে তাদের আর্থিক উন্নতি হবে। সেটা যেকোনো দিক থেকেই হোক না কেন। তাই আমি বলব, অবশ্যই আপনি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। ভাগ্যের পরিবর্তন 100%। আর আমি প্রত্যেকটা আলোচনা করে একটা কথাই বলি, আপনি এপ্লাই করবেন জীবনে তো ফল পাবেন। এপ্লাই করবেন না, ফল পাবেন না। শুধু আপনার রাশি থাকবে সব হয়ে যাবে তা কিন্তু নয়। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।